বাড়িতে জানানোর আগে বিষয়টা ওকে বলি। বলার পরে ও যখন রাজি হলো তখন আমি আমার বাড়িতে জানাই। আমি প্রথমে জানিয়েছিলাম আমার মাকে, তারপরে আমার বাবাকে। মাকে যেদিন প্রথম বলি সেদিন মানে আমার পরিচয়ের পরে আমি যে বাড়িতে এই আমাদের সম্পর্কের কথাটা জানাবো, সেটা মনের মধ্যে না অনেকটা ভয় আর যে লজ্জাজনক বিষয়, যে আমি একজন মেয়েকে ভালোবাসি সেটা আমি বাড়িতে কি করে বলবো। তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু কৃষ্ণা জ্যোতি ব্লগ। তো গাইস, এখন আমরা এসেছি ছাদের মধ্যে বসে আছি। তো ঠান্ডা লাগছিল রুমের মধ্যে বলেই ছাদে এসেছি গাইস। এখন হচ্ছে অ্যাকচুয়ালি বিকেলের সময়, কিন্তু আমি গুড মর্নিং বলছি যে সকাল সকাল ভিডিওটা আপলোড করব, তো তার জন্যে। তো গাইস, আজকে আমি এবং সঞ্জিতা দুজনে আমাদের পরিচয় শেয়ার করব তোমাদের সাথে। আমি কোথা থেকে আছি, কোথা থেকে ভিডিও বানাই, আমার নাম কি, আমার পরিচয় কি, আমার কোয়ালিফিকেশন কি। আর সঞ্জিতা, ওর তো নাম জানো, ওর নাম কি, ও বাড়ি কোথায়, বিয়ের আগে কোথায় ছিল, এখন কোথায় আছে, আর ওর কোয়ালিফিকেশন কি। অ্যাকচুয়ালি আমাদের পুরো পরিচয়টা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব গাইস। তো চলো প্রথমে জানি আমার পরিচয়। তো গাইস, আমার নাম হচ্ছে কৃষ্ণা জ্যোতি। আর আমার পড়াশোনা গাইস ক্লাস 2 অ্যান্ড ইয়ার পর্যন্ত, কলেজে আমি ভর্তি হয়েছিলাম, ফার্স্ট এক্সাম দিয়েছি, ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছি এবং 2 অ্যান্ড ইয়ারে গেছি। সেকেন্ড ইয়ারে যাওয়ার পরে আমার সেকেন্ড সেমিস্টারের এক্সাম ছিল, সেটা একটা পেপার কিন্তু ব্যাক আসে, তখন আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। তো তারপর পড়াশোনা ছেড়ে দেওয়ার পরে আমি কৃষিকাজের সঙ্গে যুক্ত হয়েছি। আমাদেরই নিজেদের জায়গা জমিতে শাক সবজি চাষ করি। আমাদের সেগুলো তো তোমরা অনেকটা ভিডিওতে দেখেছো, প্রথম আমি ভিডিওতে আপলোড করেছি এবং আগামী দিনেও আমি সেগুলো আপলোড করতে থাকবো, সবগুলোই তোমরা দেখতে পাবে। তো আমার পড়াশোনা সম্পর্কে জানলে, আর আমি এখন এইগুলোই কাজ করছি। এখন রয়েছি বাড়ি থেকে অনেকটা দূরে, প্রায় 100 কিলোমিটার দূরে রয়েছি, কারণ আমার স্ত্রীর জন্য আমাকে 100 কিলোমিটার দূরে এসে থাকতে হচ্ছে, সাথে থাকতেই হবে। তারপরে আছি গাই আমার স্ত্রীর সঙ্গে পরিচয়। আমাদের বিয়েটা আজ 2 মাস হলো হয়েছে। তো আমি ওকে চিনি প্রায় 2 বছর ধরে। 2 বছর তো, হ্যাঁ। তো আমি গাইস ওকে 2 বছর ধরে চিনি। আমাদের পরিচয়টা হয়েছিল ভক্তি জীবনে আসার পরে। আমি ভক্তি জীবনে এসেছি 1 বছর পরে ওর সঙ্গে পরিচয় হয়েছিল। তারপর ওর সঙ্গে কন্টিনিউয়াসলি কথা হতে থাকে, এমনি ফ্রেন্ডলি বন্ধুদের মতো। তারপর দুজনকে ভালো লাগে। গাইস, কিছু মনে করে না, কারণ আমাদের রিলেশনশিপটা এতটাও খারাপ নয় যেটা তোমাদের শুনে খারাপ লাগবে। কারণ নিজেদের বলতে কিন্তু আমাদের একটু অসুবিধা হচ্ছে, লজ্জা লাগছে আর কি। তবু বলছি যে 1 বছর রিলেশনে থাকার পরে, সম্পর্কে থাকার পরে তেমন সম্পর্ক নয়, আমাদের ডিস্টেন্সটা কিন্তু অনেকটা দূরের। ওর বাড়ি হচ্ছে কলকাতাতে, আমার বাড়ি হচ্ছে মালদাতে। তো এত দূরের যে ডিস্টেন্স, তবু আমাদের মধ্যে দুজনের ভালো লাগা ছিল। আমার ভক্তি জীবনে আজ হয়তো 2.5 বছর হতে যায়। তো 1 বছর পরেই আমি ওর সঙ্গে পরিচয় হয়েছিল, আমি ভক্তি জীবনে আসার 1 বছর পরে। তো ওর সঙ্গে কথা হতে থাকে। তারপরে বিষয়টা যখন আমার ভালো লাগে যে না, ও ভক্তি জীবনে রয়েছে, আমিও ভক্তি জীবনে রয়েছি। আর এখনকার জেনারেশনে এক ভেজিটেরিয়ান কোনো মেয়ে বা ছেলে খুব কম রয়েছে। তো ভেজিটেরিয়ান পাওয়াটা খুব ডিফিকাল্ট। আর আমি একটা গ্রামের ছেলে, তো আমাদের এলাকাতে যারা ভেজিটেরিয়ান আছে নেই বললেই চলে, একবারে 1-2% রয়েছে যারা ভেজিটেরিয়ান। তো একমাত্র আমার ভালো লেগেছে যে ভক্তি জীবনে রয়েছে ভেজিটেরিয়ান, আর আমার থেকে অনেক উন্নত ডেভোটিস, অনেক উন্নত ভক্ত। ওর ভক্তি জীবনে আসা আমার চেয়ে আরও 2 বছর আগে। আমার যদি 2 বছর হয়েছে, তাহলে ওর হয়েছে 4 বছর ভক্তি জীবনে আসা। তো এই বিষয়গুলো আমার ভালো লেগেছে। তারপর আমি কিছুদিন ভেবেছিলাম, ভাবার পরে আমি আমার বাড়িতে জানানোর আগে বিষয়টা ওকে বলি। বলার পরে ও যখন রাজি হলো তখন আমি আমার বাড়িতে জানাই। আমি প্রথমে জানিয়েছিলাম আমার মাকে, তারপরে আমার বাবাকে। সবাই ধীরে ধীরে জানতে পারলো। মাকে যেদিন প্রথম বলি সেদিন আমার পরিচয়ের পরে আমি যে বাড়িতে এই আমাদের সম্পর্কের কথাটা জানাবো, সেটা মনের মধ্যে না অনেকটা ভয় আর যে লজ্জাজনক বিষয়, যে আমি একজন মেয়েকে ভালোবাসি সেটা আমি বাড়িতে কি করে বলবো। অনেক নিজের মধ্যে লজ্জা লজ্জা লাগতো। তো প্রায় 3 মাস 4 মাস পরে আমি নিজের মধ্যে একটা সাহস তৈরি করি যে না, কথাটা আমাকে বলতেই হবে, যে আমার একটা লাইফ আছে। অবশ্য বাবা মা আমার লাইফ নিয়ে ভেবেছে, কিন্তু আমি নিজের মতো করে ভেবেছি কোনটা, যে আমার ভেজিটেরিয়ান ভালো লাগে, আমি তো ভেজিটেরিয়ান, আমি ননভেজ খাই না। আর আমি ভক্তি জীবনে রয়েছি, ভক্তি জীবনে আসার পরে আমি নিজেকে অনেক অনেক উন্নতভাবে চিনেছি,
যে আগে আমার লাইফটা যেভাবে কাটতো এখন সেভাবে কাটছে না। আগে আমি কি করতাম না করতাম সেসব আমিকে বঞ্চিত করেছি, সেসব আমি ত্যাগ করেছি, তারপর ভক্তি জীবনে এসেছি, সব কিছু ধীরে ধীরে জানতে পারছি। তাহলে আমার ওরকম মেয়ে, বাবা মার ইচ্ছে মতো মেয়েকে বিয়ে করলে আমার সংসার চলবে না, আর আমি এরকমভাবে চলতেও পারবো না। কারণ বিয়ের পরে একটা ছেলে একটা মেয়ের দুজনের মন, এই দুজনের মনের মিল যদি না থাকে তাহলে সংসারও ভালো হয় না এবং আগামী দিনগুলো ভালো হয় না। সংসারের মধ্যে অশান্তি বিচ্ছেদ লেগেই থাকে। তো এসব দিক থেকে ভেবে আমি মা বাবাকে বললাম। তো বাবা মাও ওর সঙ্গে কথা বলে, যেদিন আমি মাকে জানিয়েছি সেই দিনই মা ওর সঙ্গে কথা বলে। তো বলার পরে মাও ভাবলো, আমিও ভাবলাম, বাবাও ভাবলো। তারপরে ওকে বললাম যে তুমি তোমার বাড়িতে বলো। তারপর ও ওর বাড়িতে বলল। ওর বাড়িতে যখন ও বলে তো সবাই নারাজ হয়েছে। তো ওর বাবা মাও ভাবছে যে অত দূরে যদি মেয়ের বিয়ে দিই তাহলে মেয়েকে দেখতে যেতে পারবো না। ওর দাদাও সেটা ভাবছে, ওর দিদিও সেটা ভাবছে। তো ওদের বাড়ি থেকে সবাই সেটা ভাবতো যে অত দূরে যদি মেয়ের বিয়ে দিই তাহলে তো আমাদের মেয়ে আমাদের থেকে অনেকটা দূরে থাকবে, তো আমরা সময় মতো মেয়েদের কাছে যেতে পারবো না, দেখতে পারবো না। মেয়ের আপদ বিপদ আছে, আমাদের আপদ বিপদ আছে। তো সেগুলো নিয়ে অনেক চিন্তাভাবনার মধ্যে ছিলাম। ও ছিল, ওর বাবা মা তো রাজি হচ্ছিলই না কিছুতেই। তারপরেও আমি তো একে 6-7 মাস পরে মাকে জানিয়েছি। তারপরে ও জানানোর পরেও ওর দাদা, ওর বাবা মারা আরও অনেক দিন সময় নিল যে ঠিক আছে আমরা ভেবে দেখব বিষয়টা। তো এরকমই কিছুদিন থাকার পরে ও ফাইনালি ডিসিশন নিল, আমাদের লাইফ আছে, তোমরা যদি এরকমভাবে না দাও তাহলে তোমরা একবার যাও, গিয়ে দেখো। তো ওর দাদা আসলো, 3জন আসলো, মানে সঞ্জিতার দাদা এসছে এবং ওর দাদার আরও 2টা বন্ধু এসছে, 3জন এসছিল আমাদের বাড়িতে। এসে দেখে শুনে গেল। ওদের বিষয়টা ভালো লাগে, তবু ওদের একটাই মনের মধ্যে চিন্তা ছিল, কিছু হলে তো আমরা যেতে পারবো না, আর আমাদের কিছু হলে মেয়ে আসতে পারবে না। এই চিন্তা ভাবনাটা সারাক্ষণ ওদের মধ্যে রয়ে গেল। তো গাইস, আমরা ছাদে থেকে রুমে চলে এসেছি, বিকজ ছাদে অনেক ঠান্ডা লাগছিল, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর ব্যাকগ্রাউন্ডের অনেক শব্দ আসছিল বলে। তো এখন রুমে আসলাম গাইস। তো আমি আমার পরিচয় প্রায় শেষ করেই ফেলেছি, আর ওর বিষয়ে তো আমি তেমন কিছু বলেইনি গাইস। তো তোমরাই ওর কাছ থেকে শোনো। তো গাইস, আমার নাম সঞ্জিতা মণ্ডল, আর এখন আমার বাড়ি মালদা জেলা। তো এখন শ্বশুর বাড়িটাই আমার নিজের বাড়ি। তো আমার বাবার বাড়ি ছিল কলকাতা ডিস্ট্রিক্ট, সাউথ 24 পরগনা। তো আমার পড়াশোনা বলতে এইচএস পাস করেছি। তো এইচএস পাস করার পর আমি কলেজে ভর্তি হই। কলেজ 3 মাস পড়ার পর, রেগুলার কলেজ ছিল, 3 মাস করার পর আমি একটা জিডিএস ফর্ম ফিল আপ করেছিলাম। তো 3 মাস কলেজ করার পরেই আমি জিডিএস চান্স পাই, মানে পোস্ট অফিস চাকরি। তো আমার কলেজটা সেখানে আর শেষ হলো না। তো তারপর আমার বিবাহ জীবন এখানে মালদা জেলাতে। তো তো গাইস, ও বুঝে গেছে, বলতে পারছে না বিষয়টা। ও যখন চাকরি পেয়েছিল তখন ও বাড়িতেই ছিল। তো ওর চাকরি পাওয়ার পরে ওর অফিসটা হলো কলকাতার সোনারপুরে, মানে মথুরাপুর অফিস ছিল, মথুরাপুর তো? হ্যাঁ। তো মথুরাপুরে অফিসটা ছিল, তো ও থাকতো সোনারপুরে, ওখান থেকে আপ ডাউন করতো, যেত আসতো। তো তারপরে আমার সঙ্গে পরিচয় হওয়ার পরে তো আমার বাবা মাও আমাদের জন্য অনেক কিছু করেছে। যেরকম আমাদের দুজনের ডিস্টেন্সটা তো অনেক দূরের ছিল, মালদা থেকে কলকাতা যাওয়া আসা প্রায় 6-7 ঘন্টা লেগে যেত ট্রেনে। তো এত দূর থেকে বিয়ে যাওয়া আসা, বিয়ে করা মানে অনেকটা অসম্ভব ছিল, অসম্ভব মানে হতোই না আর কি। তো সব কিছুর বাদ দিয়ে ওর বাবা মাও তো রাজি ছিল না, তবুও হলো, যাই যেমন করে হয়েছে হয়েছে। তো ওর বাবা মা এসেছিল বিয়েতে, মানে এখানে এসে যেহেতু দূরের ডিস্টেন্স ছিল কিনা, তো বাড়ি থেকে ওর বাবা মা, জামাইবাবু, দিদি সবাই এসেছিল। তারপরে আমাদের এখানেই পুরো অনুষ্ঠান করে বিয়েটা হয়েছে, মানে আমাদের বাড়ি থেকে অনুষ্ঠান করে বিয়ে হয়েছে। কেননা এত দূর যাওয়া আসা তো সম্ভব ছিল না, অসম্ভব। আর গ্রাম পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তো রয়েছে না, তো তার জন্য বাড়ি থেকে অনুষ্ঠান করে বিয়েটা হয়েছে গাইস। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওতে আমাদের দুজনের পরিচয় এবং কোথা থেকে আছি, আমাদের সবকিছু তোমরা হয়তো জানতে পারলে। আগামী দিনে আরো অনেক কিছু জানতে পারবে গাইস, আমরা কেমন ভাবে থাকছি আর লাইফ স্টাইলটা আমাদের কেমন চলছে। এই ব্লগের মধ্যে তোমরা যুক্ত হয়ে থেকো, মানে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকো গাইস। প্রতিদিন আমরা 8টার সময় ভিডিও আপলোড করে দিই, মানে সকাল 8টা বাজে আমাদের নিউ ব্লগ আপলোড হয়ে যায়। তো যাই হোক গাইস, তোমরা যুক্ত থেকো, আর আজকের এই ভিডিওটা লাইক করে দিও গাইস, আর প্রচুর প্রচুর শেয়ার করো, তাকে আমাদেরকে সবাই জানতে পারে। দেখা হচ্ছে কালকে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।